তারেক কি আসলে দেশে আসবেন কি মনে হয়? এই হলো এখনকার প্রসঙ্গ। বাংলাদেশে এটা এখন বিলিয়ন ডলারের প্রশ্ন। কারো কাছে সরাসরি সদুত্তর নাই। তাই একই সঙ্গে এটা মিডিয়াতে, সব ধরনের মিডিয়া জাতামতা একটা কিছু বলে ভিউ কামানোর হট আইটেম হলো এটা। কিছু একটা হেডলাইন, খুব রংচঙ্গ হেডলাইন দিয়ে যাতে পাঠকরা আকৃষ্ট হয়, এরকম কিছু একটা রং দিতে পারলে মোটামুটি খারাপ হবে না তার। কিন্তু ভিতরে যদি দেখেন আসল কথাটাই নেই, কেউ বলতে পারবে না এই সম্পর্কে, পারছে না অন্তত আজকে পর্যন্ত আমি যা দেখেছি, যে এর কোনো সদুত্তর তার কার কাছে নেই। মানে মিডিয়াতে এর উত্তর নাই এক কথায় বলতে। সো আসলে এভাবে বললে মিডিয়ার বটম লাইনটা হলো মিডিয়ার কাছে কোনো ইনফরমেশন নেই। কিন্তু আমার বলা বটম লাইনটা এখন আমি বলি, তারেক আসছেন না। যেমন এর একটা প্রত্যক্ষ প্রমাণ দিই আপনাদেরকে। বাংলাদেশে আসতে গেলে ধরে নিচ্ছি যে সে ওখানে রাজনৈতিক আশ্রয় আছে, ফলে বাংলাদেশে আসতে গেলে ওর একটা ট্রাভেল পাস লাগবে। পাসপোর্ট নাও থাকতে পারে, তাহলেও ট্রাভেল পাস লাগবে। একটা আবার ট্রাভেল পাস সে লন্ডন থেকে জোগাড় করতে পারে, লন্ডন মানে ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকেও। স্টিল এটা হলে ভালো হয়, এটা আগ বাড়ায় দিয়ে দেওয়া আর কি, ব্রিটিশ গভর্নমেন্ট জিজ্ঞেস করার আগেই ইংরেজ সরকারের দিক থেকে আগ বাড়ায় দিয়ে দেওয়া। এবং সেটা কতদূর হয়েছে সে সম্পর্কে আপনাদের একটু ভিতরের খবর। মূল কথা হলো ইংরেজ সরকার, ইংরেজ সাহেব মূলত উনি ওরই যে নানান ধরনের কথা উঠছে, ফেসবুকের কথা, এগুলো তো মুখ বন্ধ রাখা যাবে না। কোথাও ইঙ্গিতও আছে সরকারই চায় না সে দেশে আসো। এখন এখান থেকে থাকবে, কিন্তু ইংরেজ সাহেবকে প্রমাণ করতে পারছে না আমার হাতে কোনো কালি নেই। ফলে উনি নিজে আকবারে অনেক কিছু করতেছে। যেমন অলমোস্ট প্রতিদিনই তৈরি সাহেবকে দিয়ে একটা সাংবাদিকরা ওরকম খবর বাই করতে হবে, ওই যে হট আইটেম সাংবাদিকরাও চেপে ধরছে, উনি সবসময় একটা না একটা জবাব দিয়ে যাচ্ছে যদ্দূর ওর পক্ষে দেওয়া সম্ভব, এবং খুব মানে যদ্দূর সম্ভব বিস্তারিত বলা যায়। এখন সে পিছনের আননোন ফ্যাক্টসটা বলি আমি। লন্ডনে ব্রিটিশ মানে ইংল্যান্ডে আমাদের বাংলাদেশের যে হাই কমিশনার আছে, সেই হাই কমিশনার থেকে একজন সেক্রেটারি তার সাহেবের সঙ্গে যোগাযোগ করে দেখা করতে চায়। তার সে একটা ঝামেলা দেখে ওনার পক্ষে এম্বাসিতে যাওয়া এটা ওর একটা ইস্যু হবে, তো উনি তাকে বাসায় আসতে বলে। সে সেক্রেটারি থেকে বাসায় গিয়ে তার হাতে এই ট্রাভেল পাসের জন্য অ্যাপ্লিকেশনের কাগজটা দেন, যে এই জায়গায় আপনি যদি একটা সই দেন তাহলে আপনি আপনার ট্রাভেল পাসটা পৌঁছে দিতে পারি। আমি যতটুকু জানছি এটা হওয়ার পরে তারেক সাহেব এটা নিয়ে দেখবো, আচ্ছা দেখতে শীঘ্রই দিব, এটা কথা বলে কাগজটা নিয়ে ফিরে দিয়েছে, কোনো সই করে ফেরত দেন। সো লেটেস্ট হলো এইটাই গতকালকে তৈরি সাহেব আমাদের পররাষ্ট্র উপদেষ্টা উনি এটাই বলেছেন যে এই বিষয়ে তাদের রিকোয়েস্ট আমরা এখনো পাই নাই, আমরা আশা ওয়েট করতেছি যে এটা তার আত্মীয় স্বজন বা পার্টির সিনিয়র নেতাদের পক্ষ থেকে এরকম কিছু একটা আসলে, এই রিকোয়েস্টটা আসলে তখন আমরা এটা নিয়ে বিবেচনা করব। এইটা হচ্ছে তার মানে তৈরি সাহেবটা হচ্ছে ওই ইনফরমেশনটারই ফার্দার। সো এইটা একটা বড় প্রমাণ আমার কাছে যে সে এখন এটা নিয়ে চিন্তা করছে না। এগুলো একটা ট্রাভেল টস, তার মানে একটা চাচ্ছেন না, এটা হচ্ছে একটা চিহ্ন। দুই নম্বর ইঙ্গিত বা প্রমাণ হচ্ছে মির্জার বক্তব্যগুলোকে খেয়াল করতে হবে। এখন মির্জার যে বক্তব্যগুলো দিচ্ছে তারেকের আশা প্রসঙ্গে, এটা সব কথা ওইটার ভিতরে লেখা আছে, কিন্তু আমাদেরকে রিড করতে জানতে হবে, ডাইরেক্ট লেখা নাই নিশ্চয়ই। যেমন উনি দেখবেন সবসময় কথাটা বলবেন একটা কন্ডিশনাল, এইটা যদি হয় তাহলে আমি এটা করব, তাহলে উনি আসবেন। অলওয়েজ একটা কন্ডিশনাল বক্তব্য দিবেন মির্জা আলমগীর। সো এটা দিয়ে এটাও আর একটা চিহ্ন
যখন দেখবেন যে কোনো শর্তবর্ত কিচ্ছু না, আইতাছেন অমুক দিন অমুকটার সময়, তখন বুঝলেন যে এটা শিওর দিচ্ছে। তৃতীয়টা হলো যেমন পরশুদিন তাদের সাইকোরে মিটিং হয়েছে একটা, তার দিক থেকে খুব সিরিয়াস মিটিং, সন্ধ্যেবেলা হচ্ছে কথাটা পরশুদিন। সেই মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটা নতুন শব্দ, এটা সবসময় বলতে থাকবে হোল পার্টির প্রত্যেকের নেতা। কি সেটা? তারেক জিয়া শীঘ্রই আসতেছে। এই শীঘ্রই না বলা কথার সব কথা হলো শীঘ্রই, কিন্তু কখন শীঘ্রইটা নো নো স্পেসিফিক, এটা করা যাবে না। সো কর্মী যেন চাঙ্গা থাকে, হতাশ না হয়, কি হলো বুঝতে পারতেছি না টাইপের কথা না বলে, এই জন্য শীঘ্রই আসতেছে। এই জন্য যতবার তাদের স্টেটমেন্টের মধ্যে শীঘ্রই কথাটা দেখবেন, ততবার বুঝবেন যে তিনি আসছেন। অন্তত এখনো আসবেন বলে সিদ্ধান্ত নেন নাই, ভবিষ্যতে নিতে পারেন হয়তো 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 ইভেন সেটা খালেদা যদি আল্লাহ না করে যদি মারাও যান, উনি আসবেন কিনা আমি সন্দেহ করি। কিন্তু ইতিমধ্যে আরেকটা কাণ্ড তারা করছে। অ্যাকচুয়ালি আমার আজকের বক্তব্যের মূল প্রসঙ্গে এখন শুরু হবে, এটা উনি গ্রাউন্ড প্রিপেয়ার করলাম বলতে পারেন। এই যে প্রোপাগান্ডা গুলা কি করতেছে বিএনপি, সেটা হলো একটা সাবজেক্ট। এমন প্রোপাগান্ডা করছে, প্রোপাগান্ডার টার্গেট হলো জামাত ইসলাম। কেন? তারেকের কাছে মার অসুস্থতা টাকা, এটাকে সে ব্যবহার করছে এক কামে দুই। খালেদা জিয়ার আমি আগেই বলেছি উনি বাংলাদেশে একটা মুরব্বী। আমি মনে করি তারা বাংলাদেশের রাজনীতিতে উনি এখন একটা মুরব্বী লেভেলে, তাকে জায়গা দেওয়া উচিত আমাদের। কম বেশি এটা সবাই কাজ করতেছে, মানে সবাই এগ্রি করেছে বলে আমার কাছে মনে হচ্ছে। আমি কথাটা বলেছিলাম গত বছর এই 23শে নভেম্বর, যেদিন সেনাবাহিনী দিবস, মানে গঠনের দিবস বলে পালন করা হয়। সেই দিন আমি লিখেছিলাম, খালেদা জিয়ার একটা লেখা দিয়েছিলাম, সেখানে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের পলিটিক্যাল মুরব্বী, জাতীয় মুরব্বী টাইপের কেউ নাই, প্রত্যেকের এমন এমন সব বাজে সহ আছে। আমি ইন্ডিয়ার কাছে দিচ্ছে দিচ্ছিলেন, আপনার আমি কি করবো, কেমন নেই আপনাকে আমি মুরব্বী মানবো, আপনার চুল পাকে গেলেও তো আমি করতে পারবো না এটা। খালেদা জিয়া অন্তত এই ধরনের দোষী না, ভুল হয়েছে রাজনীতিতে, সেটা অন্য জিনিস। এই জন্য আমি রিকোয়েস্ট করেছিলাম সবার কাছে 24 সালে পরে যে খালেদা জিয়াকে আমরা যেন একটা পলিটিক্যাল মুরব্বীর জায়গা দিই। উনি কোন পার্টির কিনা এটা ইম্পর্টেন্ট না, উনি আমাদের চাইতে পলিটিক্যাল চোখে যেন একটা মুরব্বীর মর্যাদা আমরা দিতে পারি, এবং সেটা কম বেশি এখন 1 বছরের ভিতরে হয়ে গেছে ওরা মনে করি। সো সেটার কারণে সব পার্টি কার সাথে দেখা করতে যাচ্ছে, ইনক্লুডিং ইউনূস সাহেব। এখন এই যে পাবলিকের আগ্রহ, তার যে গুরুত্ব এবং সোশ্যালি অ্যাকসেপ্টেবল সবার কাছে একটা ফিগার হিসেবে দাঁড়াইছে। বিএনপির লোক হলো ওটাকে ক্যাশ করা, ওটাকে ভোটের বাক্স পর্যন্ত নিয়ে যাওয়া তাদের। অনেকে শুনলে অবাক হবে, হ্যাঁ তবু বলছি কথাটা। কেন ইউনূস সাহেব তাকে ভিভিআইপি ঘোষণা করলো, তাকে ওই যে এসএসএফ পাহারার ব্যবস্থা করেছে, এটা কেন করতে গেল? পিছনে ব্যাকগ্রাউন্ড শুনলে আপনি বুঝবেন আমার এই কথাটা অর্থ। হাসপাতালটা এটা কমার্শিয়াল হাসপাতাল, এটা শুধু খালেদা চিকিৎসা করে এমন ব্যক্তিগত হসপিটাল তো না এটা। আর এমন ব্যক্তিগত হসপিটাল তো একেবারেই অসম্ভব, কারণ এতগুলো স্টাফ, ডাক্তার, নার্স, এদিকে স্টাবলিশমেন্টটাকে যদি আপনি চালাতে হয়, খরচ যদি শেয়ার করাইতে হয়, তাহলে তো আপনি শুধু খালেদা জিয়ার চিকিৎসা করবেন তো হতে পারে না। এখন তার মানে ওখানে এখনো মূলত হসপিটালে চলে সমাজের যারা পয়সা খরচ করতে পারে কিন্তু লোকালি দেখাতে চায়, বা বাইরে দেখে আসছে কিন্তু লোকাল একটা ডাক্তার কাছে থাকতে চায়, এই ধরনের হসপিটালটা। এখন এই ধরনের ক্লায়েন্টের উপরে যদি ভরসা না করতে পারে, জোগাড় না করতে পারে হসপিটাল কর্তৃপক্ষ, তাহলে তো হসপিটালটা চলবে না। ফলে সারা বছরই তার মেন ক্লায়েন্ট তো ওরাই। এখন হসপিটালের সামনে যদি ভিড় হয়ে থাকে, কখন না জানি হালিজামে মারা গেছে যে শোনার পরে লোকজন ভিতরে ঢুকে পড়া, আমরা সবাই যাবো খালেদা জিয়াকে দেখতে, অবস্থা তৈরি করেন, কি থেকে কি হয় কেউ বলতে পারে না। ফলে তার যে ক্লায়েন্ট, তারা তো কন্টিনিউয়াস প্রেশার দিবে, না আজকাল আপনার হসপিটালের আসা হচ্ছে না, কি যে ভাই গাড়ি রাখতে পারি না, ওই কত দূরে গাড়ি রাখছে জানে না। অভিযোগটা নিশ্চয়ই হসপিটাল কর্তৃপক্ষের ভালো লাগবে না।
তারা অ্যাকর্ডিংলি এই তাদের অসুবিধার দিকটা সরকারকে জানাইছে। এখন সরকারের সমস্যা হচ্ছে উনি কিভাবে করবেন এটা। যদি ব্যাপক বলে পুলিশ নিয়ে গিয়ে পেটে ধরে পিড়ে দিয়ে আরেক প্রবলেম হয়। আবার মানুষ অনুমান করে যে ওখানে যে সারাক্ষণ লোকে ভিড়িয়ে থাকে এটা কেমনি, নাকি আব্বাস টাইপের নেতাদের অর্গানাইজড মুভ একটা 100টা লোক ওখানে যেন পার্মানেন্টলি থাকে তার ব্যবস্থা করে দেওয়া, এরকম এরকম বলা বলি আছে। না, এটা দিয়ে বলতেছি না আমি যে বিএনপি লোকের কৌতূহল নাই, কৌতূহলটা আমারও হচ্ছে। এনিওয়ে এই পুরো এই সিচুয়েশনটাকে সামলানোর জন্য ইউনূস সাহেবের বুদ্ধিটা হচ্ছে তাহলে ভিভিআইপি ঘোষণা করে দিই। এইবার এটার কারণে দেখছেন আপনারা যে সামনের গাড়ি পার্কিং এর জায়গা খালি করে ফেলছে, পুরা ব্যারিকেড দিয়ে, ব্যারিকেড তো না হয়েছে ইয়ে বসিয়ে চিহ্ন বসিয়ে পরিষ্কার করে দিচ্ছে কোন জায়গা ভিতরে আর ঢুকা যাবে না। সো ভাই এসএস এর যেভাবে কাজ করে আমার ভিআইপি কে রক্ষা করতে হবে, ভিভিআইপি শুধু ভিআইপি না, এটা ভিভিআইপি কে রক্ষা করার তার প্রোটোকল দেওয়ার জন্য আমাদের যা যা রুল আছে আমি তাই তাই করতেছে। তাহলে এটার ভিতরে আছে থাকলো কি আসলে বিএনপির যে ইচ্ছাটা, এই যে পাবলিকের কৌতূহল, এটাকে ভোটের বাক্স ট্রান্সফার করা। দেখেন এটা দলের ভিতরে আছে, এটা হলে একটা ছোটটা বললাম, এবার মূল জায়গায় যাব। এরপরে করছে কি তারা দুইটা ক্যাম্পেইন প্রোপাগান্ডা, একেবারে জলজান্ত প্রোপাগান্ডা চালু করছে। একটা খুব কম মিডিয়া আসছে কিন্তু আমি জানি এটা ওটা আসল। আসলে ওই প্রোপাগান্ডাটা হলো জামাত নাকি MI6 আপনারা জানেন কিনা আমি জানি না, অনেকে নাও জানতে পারে, আমি ব্যাখ্যা করে দিই। MI6 হলো MI6, MI5, MI3ও বোধ হয়। এমআই মানে হলো যে ব্রিটিশদের যে গোয়েন্দা সংস্থা সিআইএ টাইপের, সেটার নাম হলো এমআই। এখন MI6 সবচেয়ে পপুলার, মানে এতে কথাটা আমরা পাবলিকটা বেশি শুনে থাকি। তাই এই প্রোপাগান্ডাটা হলো যে জামাত নাকি MI6 এর সাথে চুক্তি করছে, তারেককে লন্ডনে মেরে লাগবে, ঢাকা আসা লাগবে না। আচ্ছা, এই যে প্রোপাগান্ডাটা ছড়াচ্ছে নাকেল গান আছে। প্রথম কথা হলো MI6 বাড়াইটা ইভেন ওটা র না, তো ইন্ডিয়ান র যেরকম যেহেতু অন্য কাজ করতে পারে না, ইনফ্লুয়েন্স নেই তার, ফলে অলমোস্ট এটা বাড়াইটাই হয়ে গেছে। আছে না কিছু চাইলে র করে দিতে পারে, তার উপর একটা পলিটিক্যাল পার্টি করে বললে এটা করে দিবে। প্রথম কথা হলো MI6 কোনো বাড়াইটি জিনিস। দুই, MI6 এর বিষয়টা আবার লন্ডনের পার্লামেন্টে এই ধরনের বিষয় ঘটে গেলে পরে ওখানে আপনাকে জবাবদিহি করতে হবে। আর MI6 তার ইন্টারেস্ট এইভাবে করে না, এটা র না, কাকে মারল ধরল এগুলো দিয়ে করে না তারা। হ্যাঁ, যেটা তারা মূলত করে ইনফরমেশন কালেকশনটা বেশি গুরুত্ব দেয়। কিন্তু এই জন্য আমাকে অমুককে মেরে ফেলতে হবে, তমুককে গুম করে দিতে হবে, এগুলা র করে। এবং র করে বলে তার আমলে, হাসিনার আমলে এই আমাদের পুরো যে গুম বাহিনী, এই যে জিয়া আহসান, এগুলো তো ওইটারই প্রোডাক্ট, ওখান থেকে তো আইডিয়াটা আসছে। এখন এই আইডিয়া দিয়ে আপনি যদি MI6 গাড়ি চাপাই দেন, এই ব্যাখ্যাটা, এটা হল সবচেয়ে নাদানি। এই ধরনের গল্প বিএনপির শীর্ষ নেতার নাম বলতেছি না, এইটা নিয়ে তারা মুভ করতেছে। কর্মীরা যারা যারা ফেসবুকে তুলছে তার তো তুলছি, তারা এটা নিয়ে সরকারের উচ্চ মহলে যেখানে যেখানে দিলে পরে এটা খুব কাজ হবে বলে তারা মনে করে সেসব জায়গায় ছড়িয়েছে। আমি সেটা প্রত্যক্ষ জ্ঞান রেখে বলছি আপনাদেরকে। MI6 এর নামে তার মানে এই গল্পটা চলছে। ওকে, এটা হলো একটা প্রোপাগান্ডা। সেখানে এই প্রশ্ন তোলা হচ্ছে যে আচ্ছা আপনার কি মনে করে MI6 ভাড়াটা জামাত চাইলো আর ওকে ভাড়া করে নিয়েছে, আর জামাত এত ইনফ্লুয়েন্সিয়াল, আর ব্রিটিশ গভর্নমেন্ট এমন টাকা ঠাকছে যে তারা জামাতের কাছ থেকে টাকা নিয়ে এই কাণ্ড করতে হবে। একটা প্রোপাগান্ডারও তো একটা বিশ্বাসযোগ্যতা থাকে নাকি, আপনি ওটা খেয়াল করবেন না? এনিওয়ে, এটা হলো একটা। সেকেন্ড প্রোপাগান্ডা আরো মারাত্মক। আপনারা জানেন না তুরস্কের সাথে হেভি গুড রিলেশন জামাতের। তুরস্কের সাথে তারা একটা প্ল্যান করতেছে কিভাবে তার ইন্ডিয়াকে মেরে ফেলা যায়। এটা অবশ্য দেশের ভেতর আইন না,
সেই জন্য নাকি তারিক জিয়া আসতেছে, এইটা বেশি খাইতেছে। একজনকে দেখলাম ফেসবুকে লিখতেছেন, জান না এই অমুক অমুক একটা গুলশন বাড়ি দ্বারা বললেই তো হইলো না, অমুক বাসা রেড হয়েছে জানেন, সেই বাসায় নাকি বাসা রেড হয়েছে এবং কত কি পাওয়া গেছে, আচ্ছা হার্ডিস পাওয়া গেছে, একটা হার্ডিস মেলা তথ্য ছিল। গল্প বানাতে কোনো পয়সা লাগে না, তাহলে এটা তুরস্ককে দিচ্ছে না। আচ্ছা, যারা এই তুরস্কের গল্প ছড়িয়েছে তারা কি জানে তুরস্ক এই দেশটা ইন্টারন্যাশনালি এখন কার সাথে সম্পর্কিত সবচেয়ে বেশি? তুরস্ক ডাইরেক্টলি, আমি বহুবার বলছি অন্য কথা বলতে গিয়ে, যে অস্ত্র আমেরিকায় বানাইতে গেলে পরে স্পেয়ার্স, আপনার F-16 বিমানের স্পেয়ার্স মনে করেন, সেটা আমেরিকায় বানাতে গেলে যেহেতু লেবার কস্ট প্রচুর, ফলে এটার দাম পড়ে যায় বেশি। এটা একটা বড় কারণ আমেরিকান অস্ত্র বিক্রি কম হচ্ছে, কম্পিটিটিভ হচ্ছে না দাম বেশি বলে। এই জন্য দাম কমানোর জন্য ওরা করেছে কি স্পেয়ার জাতীয় জিনিসগুলা যতটা পারা যায় তুরস্ককে দেওয়া না। ফলে এখানে তাদের একটা, যেটাকে আমরা বলি যে আপনার স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের সম্পর্ক আছে। তাহলে এই যে আপনি তুরস্ক দিয়ে মারাইবেন, আপনি বুঝতেছেন এর জব দিয়ে করতে হবে না আপনি ট্রাম্পকে, গল্প একটা দিনই হবে সারাটা। আর ট্রাম্পের পলিসি সম্পর্কে ধারণা আছে আপনাদের? ট্রাম্পের পলিসি হলে এমন কিচ্ছু করা যাবে না যেটা আলটিমেটলি আমাকে একটা যুদ্ধবিদ্যে ঢুকে দিবে, আমি খরচ করতে পারবো না, আমি বাইডেন না, এটা সেইটা করে আমি শক্তি নষ্ট করতে চাই না, পয়সা নষ্ট করতে চাই না, ইমেজ নষ্ট করতে চাই না। স্ট্রেট আমার উল্টা লক্ষ্য হলো রাষ্ট্রের খরচ কমানো। $34-36 ট্রিলিয়ন আমেরিকান রাষ্ট্র দাঁড়ে পড়ে আছে, ওটা কমানো হলো ট্রাম্পের এজেন্ডা। ফলে কোনো ধরনের কোথাও কোনো উস্কানি কার সাথে জমা যায়। তার মানে ট্রাম্প যদি রাগের চোটে বলে যে তোমার সাথে এইসব আমার স্ট্র্যাটেজি চুক্তি, যেটার জন্য আমি তোমাকে দিয়ে অস্ত্র বানাই, ড্রোন বানাই, ড্রোন বানানোর বড় ইয়েটা তো আমেরিকা তুরস্ক তৈরি করায়, এগুলোকে খোঁজ রাখছে। মানে তুরস্করা মুসলমান, তুরস্ক নাম শুনলে আপনার কাছে মুসলমান জ্ঞান হয়, তাহলে এরকমই কারণ লোকাল ভার্সন দিয়ে আপনি, লোকাল ব্যাখ্যা দিয়ে আপনি এখন তুরস্ককে ব্যাখ্যা করতে গেছেন। আচ্ছা, এমনিতেও তুরস্ক রাজনীতির সাথে জামাতার রাজনীতির কোন সম্পর্ক নাই। চেষ্টা করেছিল একটা, ও যখন মুজাহিদরা বেঁচে ছিল, নিজামী মুজাহিদরা বেঁচে ছিল, তারা এক সময় গেছিল একেবারে শুরুর দিকে 2001 থেকে 2005 পর্যন্ত সময়। কারণ ওই সময় এই যে তুরস্কের যে পার্টিটা, এটা তো অরিজিনালি এরা খুব কম মানুষ জানে। অরিজিনালি এটা ব্রাদারহুড ছিল, আসলে ব্রাদারহুডের মডেলটা নিছিল, কিন্তু পরে রাখে নাই এটা। এই জন্য ব্রাদারহুডের মডেল হয়ে আবার নিজে বানায় ফেলেছে। ব্রাদারহুড যেমন এখন ব্রাদারহুডটা আছে, ওরা তা করে নাই, ব্রাদারহুড তো ছেড়ে দিছে, উল্টা নিজেদের পার্টিটাকে বানাইছে এটা একটা ইলেকশনি পার্টি হিসেবে। এটি এরদোগানের পার্টি। এর আগে পিছিয়ে দেখেন অনেকগুলো পার্টি করেছিল তারা মাঝখানে, এগুলো সব খোলাই দিছে, খোলাই দিয়ে একদম কোনো ঝামেলা নেই, ক্যাচাল নেই, আমি বা একটা ইলেকশনের পার্টি। আর মাঝে মাঝে সুশীলিও মানুষকে, আমাদের অটোমান এম্পায়ারের অংশ আমরা, উস্কানি যুব অপেক্ষা আমরা একসময় এত সৌর্য বীর্যের দেশ ছিলাম, ইউরোপের মধ্যে আমাদের এত প্রভাব ছিল বলবো, কিন্তু নট অটোমান এম্পায়ারের লোক হবো। কিন্তু এদের কাছে টাকা নিয়ে আবার হিজুবতায়রা আছে, এই যে কলেমা পতাকা, কালো পতাকা উড়ানতেছে, ওরা আবার বলতেছে যে এর দোকান হলো আমাদের খলিফা। কিন্তু এইটা লোকাল ইয়ে রাখছে, এটির সাথে তার সরকারের কোনো সম্পর্ক। এগুলা বলতে গেলে ট্রাম্পের সঙ্গে তার ইয়ে উঠে যাবেন না, 2 গালে 4টে থাপ্পড় লাগাই দেন, তখন কি হবে? তাহলে এই যে ক্যাম্পেইন গুলো বিএনপি করতেছে, এইটা দিয়ে সারাকে জাস্টিফিকেশন তৈরি করতে চায়। সো এই জাস্টিফিকেশন তৈরি করার যে আগ্রহ, এটাও প্রমাণ করে যে তারেক আসছে না। আমার এই কথাটা বলার জন্য এতক্ষণ আমাকে পিছনের ভিতরের কথাগুলোকে আপনাদের সামনে প্রকাশ করতে হলো। সো আমার দর্শক শ্রোতাদের কাছে একটা রিকোয়েস্ট, বুঝবে কান দিয়ে না, এরকম চিলি কান নিয়ে গেছে বলে দেখেন না, আগে কানে হাত দিয়ে দেখেন কানটা আছে কিনা। আর ফেসবুকে এই ধরনের গুজবে ভর্তি হয়ে গেছে, এর জন্য কাউন্টার করার, তারিখ যে আসতেছেন সেই ব্যাপারটাকে কাউন্টার করার জন্য এসে গুজবগুলো ছড়ায় রাখছে। সো আশা করি আপনারা
ব্যাপারটা বুঝবেন এবং কোনো ধরনের এই ধরনের গুজবের ফান্দে পড়বেন না নিজেদেরকে। ঠিক এক্সাক্ট নিউজটা কি এটা নিজেরা ব্যাখ্যা করে বুঝতে পারবেন আপনি, যদি আমি এখানে যা যা বললাম এগুলো যদি আপনার মাথায় রাখেন। থ্যাংক ইউ।